মর্নিং, কেমন আছেন সবাই? ধন্যবাদ লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন এই সকাল 6টার মতো বাজে। তোমার রান্নাবান্না সব কমপ্লিট, ভাত ডাল সব হয়ে গেছে, ডাল মাছের ঝাল সব হয়ে গেছে। আর ওখানে এখন চলছে ভাজাটা, হলেই মনে হয়ে যাবে। একে এখন ছেলে চলে যাবে, তারপরে আমাদের আবার বেলায় কী হবে না হবে পরে তার চিন্তা করব। এখন আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ, মুসুর ডাল আর করলা ভাজা, মাছের ঝাল। আচ্ছা, ওটাকে একটা রোল বানিয়ে দেবো, তো এটা এখনো বানায়নি। ওর না রে, ওঠার নাম নেই এখনো পর্যন্ত। কই রে ওই বাবুই, ওই বাবুই, ওট 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 ওট, ওর টাইম। হয়ে গেছে সমস্ত কাজ। এবার ছেলেটা স্নান করতে ঢুকেছে, তো স্নান হয়ে গেলে ব্যাস তারপরে খাওয়াবো। ততক্ষণ টিফিনটা এখন ওই জন্য করিনি, টিফিনটা একটু পরে করব। তার আগে যে ছেলেটাকে 1 গ্লাস দিয়ে দিয়েছি মৌরি মিশ্রির জল। চলো আর টিফিনটা রেডি করবো। রেডি করলে ব্যাস হয়ে যাবে। স্নান করে বেরোতে বেরোতে আমার টিফিন রেডি হয়ে যাবে। টিফিন বক্স রেডি, ছেলের খাবার রেডি। করলা ভাজা, আলু সেদ্ধ, ডাল আর মাছের ঝাল। রান্নাটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা তাড়া থাকে, রান্নাটা হয়ে গেলে বাস শান্তি। তো ছেলেকে দিতে যাওয়া, কাচরা ফেলা একসঙ্গে করতে করতে 7:30টার মতো ঘড়ির কাঁটা। চলো এবার চাটা বানাই। কাচরা গাড়ি তাড়া থাকে এমন। চলো চাটা করে নিই, বাবাকে ফোন লাগাই। চলো চাটা তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। এবার কাচাকুচি করে সব ছাদে মিলে দিয়ে চলে এসেছি। আর এবার ফুলদামের কাজে লাগতে হবে। তো বেশি টাইমও নেই, কারণ স্নান টান করতে হবে। 8:45 মতো বাজে। তো এই বেশি যতটুকু হবে 1 ঘন্টাও নয়, তার মতো যতটুকু হয় তার মধ্যে করতে হবে। কারণ তারপর স্নান টান করে আবার পুজো টুজো সারতে হবে। এইটুকু টাইমের মধ্যে যেটুকু হয়। চলো পরিষ্কার একটু কাজে লেগে পড়ি। রান্নাঘরটা না পরিষ্কার করলে না কিছু করাই যাচ্ছে না। মানে এত ধুলো টুলো, এবার কতদিন যেহেতু ছিলাম না, তো নোংরি হয়ে আছে পুরো। আর মানে আরশোলা মাকড়সা সব হয়ে গেছে পুরো। আর ওই জিনিসগুলো না যতক্ষণ না দূর করতে পারছি ততক্ষণ ভালোও লাগছে না। রান্নাঘরটা যেন মানে এরকম এলোমেলো হয়ে, রান্নাঘরটা দেখতেও ভালো লাগে না। কারণ এই জন্য আজকে আগে রান্নাঘরটা দিয়ে ধরবো। চলো আজকে কোনো কাজই হয় না, কখন কি করব। রান্নাঘরটা করে তারপরে টিফিন খেতে এখন এডিটিং নিয়ে বসতে হবে, এডিটিং হয়নি। চলো প্রচুর তেঁতুল আনা হয়েছে। সব ধোয়াই দিল, দেখো তবু এই যে বুঝতে পারছো এত ধুলো পড়েছে। বন্ধ ঘরেও পুরো ধুলো ধুলো।
সাড়ে 10টা বাজে। তো এই স্নান টান করে পুজো টুজো সারা হলো, এবার টিফিন হবে। টিফিনটা করি চলো। আর পরিষ্কার হয়েছে মোটামুটি, এবার টিফিনটা বসে খাই একটু। আর আজকে হচ্ছে ছোটো আলু ভাজা। তো ছেলেটাই খুব ভালোবাসে, বাড়ি থেকে ওগুলো এনেছিলাম, কাকিমারা দিয়েছিল আলু, ছোটো আলু। তো সেই ছোটো আলুগুলো আজকে ভাজা করেছি। ছোটো আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। চলো খেয়ে নিই। তো ভিডিও এডিট করতে অনেক দেরি হয়ে গেছে। ভিডিও এডিট করে সব রেডি করতেই প্রচুর দেরি হলো, ভিডিও ছাড়তে। তো এখন এই 1:30টার মতো বাজে, এবার খাওয়া দাওয়া করবো। লাঞ্চটা সেরে নিই। আজকে লাঞ্চে আছে, এটা হচ্ছে কি কুলতে শাক সিদ্ধ, করলা ভাজা, মসুর ডাল, আর এটা এই যে আলু তেল লঙ্কা করে মাখানো হবে, আর এই যে নদীর তাড়াই মাছ বেগুন দিয়ে ঝাল। চলো লাঞ্চটা সেরে নিই। আজকে থেকে একটা টিউশন স্টার্ট, বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। 5টা থেকে টিউশন আছে, তখন 4:30টার মতো বাজে। চলো চলে আসছি। চলো, রোদ্দুরও আছে এখনো পর্যন্ত। টিউশন থেকে ফিরছি। ছেলেরই কষ্ট, ছেলেকে আজ চালের বস্তা তুলতে হচ্ছে। তো বাবা যাওয়ার পরে প্রথম ওকে চাল এরকম তুলতে হচ্ছে, কি করবো বলো। চলো, এই 4 তলায় 25 কেজি চালের বস্তা তোলা, এমনি ওপরে উঠে আসতে দাম বেরিয়ে যায়, আবার এই 25 কেজি বস্তা চাপিয়ে তোলা একটু তো টাপই আছে। এই টিউশন থেকে নিয়ে এসে এবার চাটা বানিয়ে খাওয়া হলো, খেয়ে দে। এবার রাতের বেলার আবার তোড়জোড়। রাত্রেবেলা ডিনারে আজকে চিলি চিকেন বানাবো, কারণ সেদিনকে চিকেন এনেছিল। বোনলেস পিসগুলো তো জানোই তোমরা, আমি আলাদা করে রেখে দিই একদিন কিছু বানানোর জন্য। তো ওই জন্য আজকে একটু ওগুলো দিয়ে চিলি চিকেন বানাবো। তো ম্যারিনেট করাই ছিল, তো সেই আগে কড়া তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, চিলি চিকেনটা বানাবো। তো চিকেনের টুকরোগুলো তো ফ্রাই করে নিয়েছি, এবার সবজিগুলো করে দিয়ে দেবো। তো আজকে চিলি চিকেন করতে খুব বাড়ির কথা মনে হচ্ছে। মানে আগের বারে যখন আমাদের বিবাহবার্ষিকী করেছিলাম, ওই দিন চিলি চিকেন করেছিলাম। তো আমার দেওরের আর আমার ননদের ছেলের খুব পছন্দ হয়েছিল। তো ওরা খুব মানে মন ভরে খেয়েছিল। পরের দিন আবার আমার দেওর চাইতে এসেছিলো যে আর চিলি চিকেন আর আছে নাকি। তো ওদের কথা আজকে খুব মনে হচ্ছে করতে। তো মনে হঠাৎ মানে করছেই আর করতেই মনে পড়লো যে কি বলতো, মানে যা হোক একটা কিছু করলে না, মানে একা না, মানে সবাই মিলে একটু করে খেলে খুব ভালো লাগে আমার। মানে একা নিজে করে খেয়ে নেবো করবো সেটা ভালো লাগে না, ওই খাওয়ায় যেন কোনো স্বাদ থাকে না। একটুখানি জিনিসও মিলেমিশে খেলে ওই জিনিসের স্বাদটা আরও দ্বিগুণ যেন বেড়ে যায়। চলো কি আর করবো, এত দূরে তো কাউকে তুই পাঠাতে পারবো না, আমরাই খাই আর কি করবো।
চিকেনের টুকরোগুলো ফ্রাই করে নিয়েছি। আর এখানে তো তোমার ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে তোমার সস, চিলি সস, টমেটো সস আর হচ্ছে কী বলে ওটাকে, কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে এটা রেডি করে রেখেছি। চলো, তো ডিনার সব কমপ্লিট হয়ে গেছে। আর সারাদিন আর আজকে কাজ করে আর ভালো লাগছে না, এরপর আর বিরক্ত লাগছে। আর ছেলেটাকে টিউশনে নিয়ে গিয়েও আজকে অনেক দিন পর অতক্ষণ ওই দাঁড়িয়ে থাকা। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।